আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি দই তৈরি করে। পারফেক্ট একটি মিষ্টি দই তৈরি করার জন্য যা যা লাগবে। আমি আজকে তৈরি করব দই মেকার। আর দই মেকারটা আপনার যে কোনো সুপার মলে কিংবা শপিং মলে অথবা অনলাইন থেকে কিন্তু কিনতে পারেন। আমি এটা অনলাইন থেকে কিনেছি, প্রাইস রেখেছে 600 টাকা। তো আমাদের এখানেও কিন্তু অনেক শপিং মল আছে, তো সেখানেও কিন্তু এটা বিক্রি করে। তো আপনার আশেপাশ থেকে কিনে নেবেন যারা দই পছন্দ করেন, যারা বলেন যে আপু আমি চেষ্টা করার পরেও কিন্তু দইটা পারফেক্ট হয় না, একদম পারফেক্ট দই তৈরি করার জন্য বা অল্প সময়ের মধ্যে তৈরি করার জন্য আপনারা তৈরি করে নিতে পারেন দই মেকারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে তারপর আমি আধা লিটার করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পাতিলের তলায় যেন দুধটা না লেগে যায়। জাল করা হয়ে গেছে, এখন আমি হালকা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। এখানে দই মেকার দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে কিন্তু আমি রেগুলার দই তৈরি করে নিই। আর আমার দইটা কিন্তু এতটাই সুস্বাদু হয়, আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে থাকে। তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম, যারা অল্প তাড়াতাড়ি দই তৈরি করে নিতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। দইটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে একদম দুধের সাথে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি আধা কাপ পরিমাণ দই। এটা আপনার টক দই কিংবা মিষ্টি দই যেটাই হাতের কাছে থাকে সেটাই দিতে পারেন। দইটা আপনার বাসায় তৈরি করে থাকা দই দিতে পারেন অথবা বাজার থেকে এনেও সেই দইটা দিতে পারেন। আর দইয়ের পানিটাকে একটু ঝরিয়ে নেবেন, তাতে করে দইটা অনেকটাই ভালো হবে। দইটাকে খুব ভালো করে আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি। এখন আমি দই মেকারের মধ্যে দইটাকে ঢেলে দেব। এখন আমি দই মেকারের যে ঢাকনাটা সেটা দিয়ে এমন একটা জায়গার মধ্যে রাখবো যেখানে বেশি একটা নাড়াচাড়া করা হয় না। আমি এখন কারেন্টের সুইচটাকে ওপেন করে দিচ্ছি, একটা লাল বাতি জ্বলবে। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই তো হয়ে গেছে মজাদার মিষ্টি দই। দইটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমিও তুলে দেখাচ্ছি। আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করছি। দেখেন দইটা কিন্তু নাড়াচাড়া করছে না, একদম বসে আছে। তো এখন আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। সাধারণত মিষ্টি দই কিংবা পুডিং এগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমি এখানে 30 মিনিটের মতো অপেক্ষা করব, তারপর আপনাদেরকে দইটাকে কেটে দেখাবো। আধা ঘন্টা পর আমি দইটাকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম বসে আছে দইটা। তো এখন চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনার নিজ চোখে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এই মিষ্টি দইটা। যারা দইয়ের মেকার নাই বা আপনারা চাচ্ছেন কীভাবে নর্মালি দই তৈরি করতে হয়, একদম সুন্দর দই তৈরি করা যায়, সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে মিষ্টি দই তৈরি করে নিয়েছি। আজকে দই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।